মাথার খুলি 4 ভাগ হয়ে মস্তিষ্ক বেরিয়ে এসেছিল বাইরে, একটি চোখ গুলিতে গলে গিয়েছিল। 13 বছর আগের সে বিভীষিকাময় 4 ডিসেম্বর গাজীপুরের পুবাইলে লুটিয়ে পড়া তৎকালীন ছাত্রনেতা জাহাঙ্গীর আলম আজও বেঁচে আছেন। সময়টা 2013 সালের 4 ডিসেম্বর। রাজনৈতিক অস্থিরতায় উত্তাল সারা দেশ। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে হামলা মামলায় জর্জরিত বিএনপি নিজেদের অস্তিত্ব রক্ষায় আন্দোলনে নামে। সেই আন্দোলনের ঢেউ পৌঁছে যায় গাজীপুরেও। মহানগরের তৎকালীন ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মিছিল এগোলে শুরু হয় পুলিশের তাণ্ডব, লাঠিচার্জ আর টিয়ারশেলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। হঠাৎ একটি বুলেট বিদীর্ণ করে দেয় জাহাঙ্গীরের মাথা। মুহূর্তেই সব অন্ধকার। বিভিন্ন মাধ্যম থেকে যখন তার নিহতের খবর আসে, তখন স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী করে তুলেছিল। আমি যখন দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ওনার উপরে যখন মিথ্যা মামলা ওনার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তখন আমি আন্দোলন সংগ্রামে গাজীপুরে রাজপথে ছিলাম। হরতাল অবরোধ করতে যাওয়ার জন্য হরতালের মিছিলের মাঝে পুলিশ সরকারের পুলিশ বাহিনী আমাকে মিছিলের সামনাসামনি অবস্থায় গুলি করে। প্রথমত শটগান দিয়ে মাথায় গুলি করে, দ্বিতীয় গুলিটা চোখে আমার এই চোখে লাগে, চোখটা সাথে গলে রাজপথে পড়ে যায়। তারপরে আপনি আমাকে নিয়ে অসংখ্য নির্যাতন করে। তারপরে রক্তে আমার মাথা থেকে পা পর্যন্ত জুতাগুলো সব ভিজে হয়ে যায়। তারপরে আমাকে মৃত মনে করে তারা রাস্তায় রেখে যায়। তবে এই বেঁচে থাকা যেন মৃত্যুর চেয়েও কঠিন। প্রাণ ফিরে এলেও ফিরে আসেনি স্বাভাবিক জীবন। আমাকে নেতা কর্মীরা দেখতে গেছে, অনেকে দেখতে গেছে, দেখে খোঁজ খবর নিয়েছে, কিন্তু আমার ফ্যামিলি, নিজের আমার বাবা জমি বিক্রি করে আমি চিকিৎসা করেছি। চিকিৎসা অনেক ব্যয়বহুল চিকিৎসা হয়েছে। আল্লাহ অশেষ রহমতে আমি বেঁচে আছি। আল্লাহ আমাদের হায়াত দিয়েছে। আমার সাথে অনেকে শহীদ হয়েছে। আমি হয়তো শহীদ হতে পারতাম। শহীদের কাছাকাছি থেকে আমি ওই জায়গা থেকে আল্লাহ শরীরে থেকে বেঁচে আছে। পুরা শরীরেই গুলি, অসংখ্য চিহ্ন গুলি নিয়ে আমি এখনো বেঁচে আছি। জাহাঙ্গীরের চিকিৎসার খরচ মেটাতে ভিটেমাটি বিক্রি করতে হয়েছে পরিবারকে। মায়ের বুক ফাটা আর্তনাদ আজও থামেনি। যে রাজনীতির জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন, যে দলের জন্য আজ তিনি পঙ্গু, সেই দুঃসময়ে কেউ পাশে দাঁড়ায়নি। অবস্থা খুবই খারাপ। আমার পোলার মামলা আছে 80-90টা। হাজিরা দিতে হয়, কোডে মাসে 30 দিনে কোডে আসতে হয়। আর আমার পোলা এই জীবন ওই শেষ হয়েছে গুলি খাওয়ায়। 100 গুলি আমার ছেলের মাথাতে গলা পর্যন্ত 100 গুলি। এই পোলাটা যে বাচ্চা আছে আল্লাহর কাছে ইনি লাখ শুক্র, কিন্তু আমার পোলা কিছুই পায় নাই। এই রাজনীতিতে যদি কিছু আমার ছেলে পাইতো তো আমি সন্তুষ্ট হইতাম। জাহাঙ্গীরের আলমের মতো আর কেউ নেই। কারণ 2014 সালে হাসিনা সরকারের বিরুদ্ধে সে ছাত্র দলের নেতৃত্ব দিয়েছে। তখন ছাত্র দলের নেতৃত্ব দিতে গিয়ে সে পুলিশি হয়রানির শিকার হয়েছে। পুলিশ তাকে গুলি করেছে, সে চোখ হারিয়েছে, শরীরের অন্যান্য অঙ্গতে তার অসংখ্য আঘাত রয়েছে। এখন 2026 সাল, ক্ষমতার পালাবদল হয়েছে, সময় বদলেছে, কিন্তু বদলায়নি জাহাঙ্গীরের ভাগ্য। রাজনীতির দাবার গুটি হয়ে যারা অকাতরে প্রাণ দেয় কিংবা সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে, তাদের খোঁজ কি রাখে রাষ্ট্র বা দল? জাহাঙ্গীরের এই শূন্য চোখের কোটরে যেন এক বিশাল হাহাকার। ইমাম শরীফ, কালবেলা।